ওকে, সো আমরা আজকে প্রথমে একটু পিএসপি দেখব। পিএসপির আরো বেশ কিছু জিনিসপত্র আমাদের জানতে হবে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের পরের স্টেপগুলো করতে পারবো। ঠিক আছে, সো আমরা আজকে পিএসপিটাও একটু দেখব। সো আমরা সি এর মধ্যে যাই, জ্যাম htdocs, দেন আমরা কাজ করতেছিলাম ইশিখন ফোল্ডারের মধ্যে, দেন পিএসপি। আচ্ছা, এখানে এবার আমি ফাইলটা ওপেন করি জাস্ট। তো পিএইচপি এর গতদিন আমরা যেটা দেখছিলাম ফাংশন বানানো, ঠিক আছে। আজকে আমরা দেখব যে আপনারা যে অপারেটর নিয়ে কাজ করছেন, অপারেটর, হ্যাঁ, সেরকম ভাবে আমরা কিন্তু এখন একটা এই অপারেটর গুলা যারা দেখছেন তারাও সহজে বুঝতে পারবেন, একটা কন্ডিশনের মাধ্যমে আমরা বিভিন্ন রেজাল্ট শিট বের করতে পারি। যেমন আমরা যদি এখানে এবার সাপোজ মনে করেন একটা ভ্যারিয়েবল নিতেছি, নাম দিলাম হচ্ছে বাংলা, বাংলার সাবজেক্ট বা একটা সাবজেক্ট দিলাম বা সাবজেক্টের নামই দিলাম, মনে করেন ম্যাথই দিলাম, ইকুয়াল টু সাপোজ এখানে একটা আমি নাম্বার দিলাম, আপাতত দিয়ে রাখলাম সাপোজ 45 নম্বরে। এখন আমরা একটা গ্রেডিং সিস্টেম কিন্তু অ্যাড তৈরি করতে পারি যে 45 এ সাপোজ সে এখানে নাম্বার অটোমেটিক্যালি যেটা দিবে অটোমেটিক্যালি সেটা গ্রেডিং সিস্টেম বের হবে। অর্থাৎ মনে করেন 40 থেকে 50 এর মধ্যে যদি সে নাম্বার পায়, সে ডি গ্রেড পেলো বা হচ্ছে বি গ্রেড পেলো, ইচ্ছে মতো আমরা নাম্বার গ্রেডিং সিস্টেমটা দিয়ে সেটাকে দেখতে পারি আউটপুট। তো চলেন আমরা এটা করি। তো আমরা এখন কন্ডিশন দিতে পারি কিভাবে, ইফ। এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো মনে করেন কেউ যদি আবার 30 এর মানে 33 এর কম পায়, 33 এর কম পায়, সে আবার ফেল করবে, হ্যাঁ। তো এই কন্ডিশনও আমরা দিব যে রেজাল্ট আসবে ফেল, এরকম সিস্টেম। সো আমরা যদি এবার বলি যে ডলার ম্যাথ দেখেন এই যে লেস দেন মানে কি, ছোট। অর্থাৎ ম্যাথের চেয়ে যদি ছোট হয়, কি ছোট হয়, সাপোজ 33 নাম্বার ছোট হয়। অর্থাৎ ম্যাথ মানে কত, 45, ম্যাথ মানে 45 না, 45 যদি ছোট হয় কার, 33 এর, ঠিক আছে। মানে 33 থেকে যদি নাম্বারটা ছোট হয় এই ম্যাথের, মানে 33 এর, আমরা এখানে এখন তো এটা এটা হচ্ছে ট্রু না, এটা তো এখন ট্রু না, এখন তো এটা ফলস। 45 তো 33 এর চাইতে বড়, তাই না। এখানে আরেকটা জিনিস ভালো মতো বোঝায়, সেটা হচ্ছে এখানে ম্যাথ না দিয়ে মনে করেন আমি 45 দিলাম, তাহলে এটার কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে, 45 কি 33 এর চাইতে ছোট, লেস দেন মানে ছোট। এই কন্ডিশনটার মানে হচ্ছে এটা, 45 কি 33 এর চাইতে ছোট। আসলে তাহলে আমাদের অ্যান্সার ট্রু হবে না ফলস হবে, 45 কি 33 এর চাইতে ছোট, এই নাম্বারটা 45 নাম্বারটা কি 33 এর চাইতে ছোট, ফলস হবে, তাই না। তো ওইটাই আমি করলাম। এনি বাই চান্স যদি এখানে কেউ নাম্বার, অর্থাৎ এই যে ম্যাথটাকে এবার আমি মনে করেন ডাকলাম, এখানে ডাকার পর এনি বাই চান্স কেউ যদি নাম্বার এরকম 30 পায়, 30, তখন এবার কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে। অর্থাৎ 30 মানে হচ্ছে ম্যাথ লেস দ্যান 33। তাহলে কি হচ্ছে, 30 কি 33 এর চাইতে ছোট, অবশ্যই ছোট। আমাদের কন্ডিশনটা তখন মিলতেছে, তখন এখানে ভিতরে ঢুকবে, তাই না। তো এইভাবে কন্ডিশন গুলো আমরা ক্লিয়ারলি যদি করতে চাই, দেখেন একটা রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে। তো এখানে দেখেন যদি কেউ 33 এর নিচে পায়, তখন আমাদের রেজাল্ট দেখাবে সাপোজ রেজাল্ট ফেল। ওকে, সাপোজ এই অ্যান্সারটা দেখাবে। আচ্ছা, এখন আমরা আরো বেশ কিছু হচ্ছে কন্ডিশন দিব। অর্থাৎ এখানে ইলস ইফ এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, ইলস ইফ দিয়ে দিয়ে এভাবে আমরা একটা কন্ডিশন দিতে পারি, তাই না। এবার আমি এখানে বলতে পারি ডলার ম্যাথ
এবার দেখেন এখানে আমরা দুইটা কন্ডিশন লাগবে। সাপোজ কেউ যদি 33 থেকে 40 এর মধ্যে নাম্বার পায়, 33 থেকে 40 এর মধ্যে, তাহলে তার রেজাল্টটা কি হবে? তাহলে সে মনে করেন ডি গ্রেড পাইছে। 33 থেকে 40 এর মধ্যে যে কোনো নাম্বার যদি পায়। তো আমি যদি এখানে বলি যে ম্যাথ থেকে গ্রেটার দেন, অর্থাৎ এটা গ্রেটার দেন বড়, যদি কার বড়? 33 এর বড়। এন্ড এগুলো কিন্তু সবই অপারেটর, আপনাদের দেখে আসতে বলা হয়েছিল সূত্র পর্যন্ত অপারেটর। এই যে এন্ড, এটাও একটা অপারেটর। এবং তাহলে আমাদের দুইটা শর্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ 33 থেকে 40 এর মধ্যে। এবার 40 এর একটা কন্ডিশন দেন, অর্থাৎ ম্যাথ লেস দেন 40। দেখেন তাহলে কি হচ্ছে, ম্যাথ থেকে 33 অর্থাৎ 33 এর যদি বড় হয়, আবার ম্যাথ থেকে 40 অর্থাৎ 40 এর যদি ছোট হয়। এই যে লেস দেন আর গ্রেটার দেন এর দিয়ে আপনার কিন্তু এখানে বুঝতে হবে, লেস দেন মানে ছোট, গ্রেটার দেন মানে বড়। অর্থাৎ 33 এর যদি বড় হয়, 40 থেকে যদি ছোট হয়, তখনই আমাদের এখানে একটা রেজাল্ট দেখাবে। অর্থাৎ ইকো সাপোজ রেজাল্ট ডি গ্রেড, মনে করেন ডি গ্রেড। ওকে, সে ডি গ্রেড পাইছে। তো এইভাবেই কিন্তু এখন আমরা বাকি কন্ডিশন গুলো দিতে পারি। সাপোজ আর একটা দিলাম আমি ইউসি দিয়ে, এবার বলেন যে যারা 40 এর উপরে পাবে, 40 এর উপরে পাবে এবং 50 এর নিচে পাবে, 40 থেকে 50 এর মধ্যে, তখন মনে করেন সে পাবে সি গ্রেড। ওকে, তো দেখেন এইভাবে কিন্তু আমরা একাধিক এভাবে কন্ডিশন তৈরি করতে পারি। অর্থাৎ এবার যদি কেউ পায় 50 থেকে 60 এর মধ্যে, তাহলে সেটার রেজাল্ট দেখাবে সাপোজ মনে করেন এ মাইনাস। ওকে, 50 থেকে 60। তো এখানে আমরা এভাবে করতে পারি এ মাইনাস বা এ গ্রেড, মনে করেন এই মাইনাসে আমরা বাদ দিয়ে দিলাম এই গ্রেড। ওকে, আর এইভাবে করার পর যদি এনি বাই চান্স অন্য কোনো নাম্বার কেউ দেয়, মনে করেন বাই এনি বাই চান্স যে সে 00 বা হচ্ছে যে 101 102 এরকম নাম্বার দিয়ে দিল, যেটা আমাদের কন্ডিশনের ভিতরে নাই, তখন আমাদের রেজাল্টটা কি আসবে? সাপোজ আমি এখানে ইলস এবার বলতে পারি ইলস ইকো ইনভ্যালিড রেজাল্ট, মনে করেন আমাদের আউটপুট আসবে ইনভ্যালিড রেজাল্ট। ওকে, এবার এটাকে সেভ করে বাই চান্স আমি যদি এবার আউটপুটে একটু রিলোড দিই, তাহলে আমাদের রেজাল্টটা কি আসার কথা? দেখেন রেজাল্ট ফেল আসছে, রেজাল্ট কিন্তু ফেল আসছে, তাই না? এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে এই যে আমাদের প্রথম কন্ডিশনে সে ঢুকে পড়তেছে, অর্থাৎ এই প্রথম থেকেই কন্ডিশন চেক করতে আসবে এই নাম্বারের পরিপ্রেক্ষিতে। তো এখানে আমাদের 30 দেওয়া আছে, প্রথমে সেই কন্ডিশনটা চেক করবে। সো 30 লেস দ্যান 33, 30 কি 33 এর চাইতে ছোট? অবশ্যই ছোট, তাহলে এটা রেজাল্ট। ওকে, এখন যদি আপনি এখানে 45 দেন, সাপোজ আপনি ম্যাথে 45 পাইছেন, তাহলে এবার দেখেন সেই কন্ডিশনে প্রথমে আসলো, তার মানে সে ফেল করেনি, এই কন্ডিশন মিলতেছে না, এই কন্ডিশন কি মিলছে না, তাই না? তার মানে সে ফেল করেনি। তারপর এবার এই কন্ডিশন আসবে ইলসিফ। তো এখানেও সে দেখবে যে ম্যাথ কি বলছে, এখানে নাম্বার 45 এর বড়, অবশ্যই বড়, 33 45, 45 হচ্ছে 33 এর চাইতে বড় এবং 40 এর চাইতে ছোট। 40 এর চাইতে কি ছোট এটা? এটা তো 40 এর চাইতে ছোট না, তাই না? তখন সে এই কন্ডিশন দেখবে যে এটাতেও সে মিলতেছে না, তখন এবার এটার মধ্যে ঢুকবে। এবার এখানেও চেক করবে, চেক করার পরে এখানে কি বলতেছে? বলতেছে 40 থেকে বড়, অবশ্যই 45 40 থেকে বড় এবং 50 থেকে ছোট, অবশ্যই এটা 50 থেকে ছোট। তো দুইটা কন্ডিশনে কিন্তু এবার আমাদের মিলে যাচ্ছে, দুইটা কন্ডিশনে কি মিলে যাচ্ছে না? এটা আর এটা, দুইটা কন্ডিশনই আমাদের মিলে যাচ্ছে। দেন এবার আমাদের রেজাল্টটা কি আসে তাহলে? রেজাল্ট সি গ্রেড। রিলোড দেন, এই যে দেখছেন? সো বেসিক্যালি কি হবে আমাদের ব্যাপারটা, এইভাবেই আপনি একটা ক্যালকুলেশন সুন্দর মতো করে ফেলতে পারছেন। দেখেন এই জন্যই আপনাকে এই অপারেটর গুলো ভালো মতো বুঝতে হবে, কোন অপারেটরের কি কাজ, কোন অপারেটরের কি কাজ হচ্ছে। বুঝা গেছে? এনি বাই চান্স এখন যদি মনে করেন আমরা এই যে এখানে সাপোজ মনে করেন ভুলে মনে করেন 100 বা 101 আপনি চাপ দিয়ে দিলেন, তখন তো আমাদের এটা কন্ট্রোলের বাইরে, তখন কি আসবে? ইনভ্যালিড রেজাল্ট। রিলোড দেন,
ইনভ্যালিড রেজাল্ট। এইভাবেই আপনি একটা সফটওয়্যার ক্রিয়েট করতে পারবেন। সো এরকম আমরা সফটওয়্যার বানাবো আমাদের অ্যাডভান্স প্রজেক্টে লারাভেল দিয়ে। আমরা পিএসপি এটাই আমাদের লাগবে, এই নলেজটাই। কিন্তু লারাভেল জিনিসটা কি আসলে একটু ব্রিফ করি। এটারই একটা ফ্রেমওয়ার্ক, মানে এই যে ধরেন পিএসপি, হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনার অনেক কোড লিখতে হয়। কোন একটা কিছু ক্যালকুলেশন করবেন বা কোন একটা কিছু আপনি আহ, ইয়ে করবেন, অনেক কিছু কোড লিখতে হবে। যদি আপনি একটা ওয়েবসাইট মনে করেন, একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর মতোই যদি ওরকম ড্যাশবোর্ড সহ বানাতে যান, তাহলে কমপক্ষে 1 মাস লাগবে শুধু পিএসপি দিয়ে করতে। কিন্তু আপনি আবার যদি পিএসপি এর ফ্রেমওয়ার্ক ওটাই, হ্যাঁ, লারাভেল দিয়ে যদি করেন, আপনার টাইমটা একদম সিম্পল লাগে। কিন্তু আপনাকে পিএসপি জানা লাগবে, তারপরে কেন লারাভেলে যাইতে হবে, ব্যাপারটা এরকম। সো আমরা লারাভেল দিয়ে করব এরকম প্রজেক্ট, ঠিক আছে? কেন আমরা সফটওয়্যার বানাতে পারি বিভিন্ন ধরনের। দেখবেন যে এখন স্কুল বা হচ্ছে যে, হ্যাঁ এই যে রাইট, সিএসএস ফ্রেমওয়ার্ক যেরকম হচ্ছে বুটস্ট্র্যাপ, দেখেন কত ইজি করে ফেলছে। শুধুমাত্র ক্লাস ইউজ করলে আপনার কাজ হয়ে যায়, আপনাকে এক্সট্রা ভাবে যে সিএসএস এর প্রপার্টি ভ্যালু দিতে হচ্ছে না, তাই না? ওই ব্যাপারটাই হচ্ছে এরকম, পিএসপি থেকে লারাভেল এরকম ফ্রেমওয়ার্ক, এগুলা কি বলা হয়? ফ্রেমওয়ার্ক। ওকে, যেরকম জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যে কুয়েরি শিখেছেন, আপনারা যদি জাভা স্ক্রিপ্টে করতেন দেখেন ওগুলা প্রচুর কোড লিখতে হতো, তো যে কোয়েরিতে আরেকটু সহজ করে ফেলছে তারা, এরকম ব্যাপারটা। ওকে, সো এটা মাথায় ঢুকছে তো নাকি? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুপ। লুপ সম্পর্কে ধারণা নেব। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে ঘুরতে থাকে একটা কোনো একটা কিছু নির্দিষ্ট করে একটা আমরা একটা আমরা ইয়ে বলে দেবো তার, সেই অনুযায়ী সে ওই লুপটা চালাতেই থাকবে, ঘুরতেই থাকবে। তো আমি যদি লুপ পিএসপি লিখে একটা সার্চ দিই, দেখেন W3 স্কুলসে যাই, এই লুপটা জানা অনেক ইম্পর্টেন্ট আমরা এই যে ওয়ার্ডপ্রেস এর পরবর্তী কাজ করার জন্য। সো এটা যখন বুঝবেন তখন ওয়ার্ডপ্রেস এর ওই কাজটাও বুঝবেন যে কিভাবে কাজ হবে। কিন্তু আমি চাইলে আগেই কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস এর ওগুলো দেখাই দিতে পারি, কিন্তু না, আসলে আপনাদের মেন যে জিনিসটা দেখতে হবে যে যদি আপনারা গুড়াটা ভালো মতো চিনেন তাহলে আপনারা তাড়াতাড়ি আগায় যাইতে পারবেন। কিন্তু যদি না বুঝে করেন তাহলে প্রবলেম আছে, পরবর্তীতে ভুলে যাবেন বা তাড়াতাড়ি করতে পারবেন না, ব্যাপারগুলো হচ্ছে। সো আমরা এই যে দেখেন লুপ, লুপ কিভাবে ইউজ করতে হয়, লুপ। সো এইভাবে আমরা ফর লুপ, প্রথম আমাদের হচ্ছে ফর লুপ, যেটা আমাদের মোটামুটি ইউজ করা লাগবে। আমাদের বেশ কিছু লুপ আছে, ফর লুপ, এই যে ফর ইচ লুপ, এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে ইউজ করতে হয়। তারপরে হচ্ছে আমাদের হোয়াইল লুপ আছে, যেটা আমাদের মাস্ট ওয়ার্ডপ্রেসে ইউজ করতে হয়, হোয়াইল লুপস, ঠিক আছে? তো এগুলো নিয়ে এখন আমি আলোচনা করবো। প্রথমে আমরা দেখি ফর লুপ, নো প্রবলেম। ফর লুপ, ফর লুপটা আসলে কিভাবে ইউজ করতে হয় দেখেন। ফর এই কথাটা প্রথম আপনাকে লিখতে হবে, দেন এখানে আপনি একটা যে কোনো ভ্যারিয়েবলের নাম দিবেন, সাপোজ $i দিয়ে একটা নাম্বার সেট করবেন, মানে লুপটা আমরা কত দূর পর্যন্ত চালাতে চাচ্ছি, কত থেকে কত দূর পর্যন্ত। মনে করেন আমি 0 থেকে শুরু করতেছি, $i এর মান কি দিলাম 0, দেন এখানে কোলন দিবেন। এবার আপনি এখানে বলবেন যে কত দূর পর্যন্ত যাবে লুপটা, $i লেস দেন, সাপোজ মনে করেন আপনি চাচ্ছেন 10 পর্যন্ত, কি পর্যন্ত? 10 পর্যন্ত। ওকে, সো এবার আপনাকে বলতে হবে যে কয় ধাপ পর পর যাবে, অর্থাৎ $i প্লাস প্লাস মানে হচ্ছে এক ধাপ পর পর। যদি আমি এখানে 2 দিয়ে দিই তার মানে 2 ধাপ পর পর সে যাবে, অর্থাৎ এখন সে গণনা করবে 1 2 3 এভাবে। যখন আমি এখানে 2 দিব তখন 1 এর পর 2 ধাপ সে কাউন্ট করবে, 0 পর 2 4 এভাবে কাজ করবে। ওকে, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাপোজ মনে করেন এখানে যদি আপনি ইকো করেন কাকে, $i কে, ওই যে $iটা আপনি এখানে নিয়েছেন, ঠিক আছে, এখানে ওই $iটাকেই আপনি এখানে ইকো করে দিলেন। এবার দেখেন ঘটনাটা কি ঘটে, ঘটনাটা কি ঘটে। এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন 1 থেকে 9 পর্যন্ত আমাদের আউটপুট আসছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো যে এটা 1 থেকে 9 পর্যন্ত, মনে হচ্ছে এটা এক সংখ্যা, তাই না? তো আমরা এখানে একটা বিআর দিতে পারি, অর্থাৎ ডট দিয়ে এখানে একটা বিআর আমি
লাগাই দিলাম। ডট দিয়ে বিআর লাগানো মানে কি, আপনারা এর আগে দেখেছি ডট দিয়ে কি করে, জোড়া লাগাই, তাই না? তো আমি এখানে বিআর লাগাই দিলাম। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, অর্থাৎ প্রত্যেকবার একটা করে নিচে নিচে আসবে। এই যে দেখেন 0 থেকে 9 পর্যন্ত সে চলে আসছে, 0 থেকে 9 পর্যন্ত, দেখছেন? এটাই হচ্ছে মেনলি লুপ। আমি একটা স্টার্ট পয়েন্ট বলে দিচ্ছি যে 0 থেকে 10 পর্যন্ত যাবে। এখন অনেকে এখানে জিনিসটা কাজ করতেছে কিভাবে, আর এখানে 10 কেন প্রিন্ট হলো না, এটা বোঝার বিষয় আছে। এখানে কিন্তু 0 থেকে 9 মানে হচ্ছে 10টাই আছে, কিন্তু 0 থেকে 9 যদি পর্যন্ত বলেন কিন্তু 10টা সংখ্যায় আছে। ওকে, তো আমাদের এটা কিভাবে কাজ করতেছে, এই লুপটা কিভাবে কাজ করে এটা বোঝার বিষয়। দেখেন প্রথমে আমরা নাম্বার একটা সেট করতেছি না, 0। এখন আয়ের মান কত, 0 না? আয়ের মান কত, 0। এখন এই আয়ের মান কত, 0 না? তো এখানে মনে করেন 0 কল্পনা করেন, এবার 0 কল্পনা করেন। এবার সে এই কন্ডিশনটা মিলাবে। এখানে আমি কত দিয়েছি, 10। তো এখানে কত এখন আছে, 0। তো 0 কি 10-এর চাইতে ছোট? মাঝখানে কি লেস দেন মানে কি ছোট না? তো 0 কি 10-এর চাইতে ছোট? আমাদের শর্ত মিলতেছে, ট্রু না ফলস হচ্ছে? ট্রু। তখন সে এই লুপের মধ্যে আসবে, তখন সে লুপের মধ্যে আসবে, আসার পরে এই যে আয়ের মানটা কত এখানে আপনি দিয়েছেন, 0 না? তখনই সে এই 0টা প্রিন্ট করতেছে। আর লুপের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট ফলস হয় ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ফলস হয়। তো এবার সে আবার এখানে যাবে, যাওয়ার পর এই 0টার পরিবর্তে সে 1 বানাবে, যেহেতু লুপ ঘুরতেছে বারবার মান পরিবর্তন হবে। ওকে, এবার সে এখানে 1 করে ফেলবে 0 পরিবর্তে। এবার এই আয়ের মান কত, 1। এবার এই কন্ডিশনটা দেখেন মিলতেছে কিনা, 1 কি 10-এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। তো আবার সে ঢুকবে। তো এবার আয়ের মান কত, 1। তো ওই 1-ই এখানে প্রিন্ট করবে। আর তারপরেই কিন্তু আমরা একটা করে ব্রেক করতেছি, লাইন ব্রেক, অর্থাৎ বিআর, অর্থাৎ নিচে ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, সো লুপটা কাজ করতেছে এইভাবে। আবার এখানে আয়ের পর যাবে, এবার এবার এখানে কত করবে সে, 2। এবার সে 2 করবে, মানে এক ধাপ পর পর সে বাড়াবে, এক ধাপ, $i প্লাস প্লাস। ওকে, এবার যখন এখানে 2 হবে তখন আবার এখানে শর্ত পূরণ করবে, দেখবে শর্ত মিলতেছে কিনা। তো এবার এখানে এসে শর্ত পূরণ করলে ওই 2টাকে প্রিন্ট করবে। আবার এখানে যাবে 3 হবে, আবার দেখবে শর্ত পূরণ করতেছে না। এভাবে যখন সে 9 যাবে, এখানে 9 প্রিন্ট হচ্ছে আমাদের কিন্তু লাস্ট, এই যে 9। ওকে, তো 9 যখন যাবে তখনও দেখবে যে শর্তটা পূরণ হচ্ছে, অর্থাৎ 9 কি 10-এর চাইতে ছোট? অবশ্যই ছোট। তখন আবার সে 9 প্রিন্ট করতেছে, কিন্তু 9-এর পর আবার সে 10 পাঠাবে, এখানে 10 আসবে। 10 এসে এবার এখানে দেখেন শর্তটা মিলতেছে, 10 কি 10-এর চাইতে ছোট? এটা কি শর্ত মিললো? তখন সে আর প্রিন্ট করেনি, বাইর করে দিয়েছে। সো যতটুকুন পর্যন্ত আমাদের কন্ডিশনটা মিলতেছে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করতেই আছে একটা পর। এটাই হচ্ছে লুপ। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি 10 পর্যন্ত দিতে চাই, তাহলে আমরা এখানে একটা ইকুয়াল অপারেটর ইউজ করব। লেস দেন ইকুয়াল, এটার মানে কি, ছোট এবং সমান সমান যদি হয়, ছোট এবং সমান যদি হয়। তো এবার যদি রিলোড দেন, দেখেন 10 প্রিন্ট করবে, কারণ যে কোনো একটা কন্ডিশন সে মিলাতে পারছে। অর্থাৎ যখন এখানে 10 আসবে তখন দেখবে যে 10 কি 10-এর চাইতে ছোট অথবা সমান। তো সমান, 10 10 সমান, তখন সে 10টাকেও প্রিন্ট করতে পারছে। ওকে, তারপরে এটা যখন শর্তটা পূরণ করলো তখন এখানে 11 যাবে, 11। এবার আর শর্তটা মিলতেছে না, অর্থাৎ 11 কি 10-এর চাইতে ছোট বা সমান, না মিলতেছে না, ফলস, তখন আর print। তো এভাবে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখেন আমরা যদি এখানে $i 0 থেকে এবার 100 পর্যন্ত দেখতে চাই, জাস্ট 100 এখানে টাইপ করেন, সে 0 থেকে 100 পর্যন্ত আপনাকে নাম্বার এখানে প্রিন্ট করে দেখাবে। রিলোড দেন, দেখেন এই যে 100 পর্যন্ত চলে আসছে, দেখছেন? অনেক মজার। দেখছি 100 পর্যন্ত আমাদের এখানে নাম্বার চলে আসছে, 100 পর্যন্ত, 0 থেকে একদম 100, দেখছেন? এটা বেসিক্যালি হচ্ছে লুপ, এটাকে বলা হয় লুপ। ঠিক আছে,
তো এভাবে আমরা আরো বেশ কিছু লুপ দেখতে পাই, যেরকম হোয়াইল লুপ, যেটা আমাদের মাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে লাগবে। সেম ভাবে ইউজ করতে হয়, সেম কাজ করে, কিন্তু হচ্ছে স্ট্রাকচারটা আলাদা। অর্থাৎ এই যে হোয়াইল লুপসে যদি আপনি যান দেখতে পারবেন যে এটাকে কিভাবে ইউজ করতে হয়। এই যে দেখেন, আপনাকে এই যে যে মানটা আমরা সেট করতেছি এটাকে বাইরে নিতে হবে, দেন হোয়াইলের মধ্যে শুধুমাত্র কন্ডিশনটা দিতে হবে হোয়াইলের, আর এই যে যে প্লাস প্লাস করে বাড়বে এটা একদম নিচে দিতে হবে। এটাই হচ্ছে কাজ হোয়াইল লুপের। এই যে এতটুকু সেন্টেন্স। আচ্ছা, এখন মনে করেন যে ফল লুপ থেকে আমরা 1 থেকে 100 পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু এখন যদি আপনি চান যে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের আমরা সব নাম্বার দেখতে চাই না, শুধুমাত্র 0 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা বের করতে চাই, শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দেখাবে, তাহলে আমরা কি করতে পারি? শুধুমাত্র জোড় সংখ্যাটা লাগবে। কি কাজে লাগবে? অনেক কাজে লাগবে, লুপ ছাড়া কোনো কিছুই হবে না। দেখতে পাচ্ছেন না, আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত লিখেন এখানে যে আউটপুটে শো করাবো, তাহলে কত কোড লিখতে হতো, ইকো করতে হতো 1 2 3। কিন্তু আমাদের ছোট্ট একটা কাজে কি হয়ে যাচ্ছে, আমরা বলে দিতে পারছি একটা লিমিট, দেন কতদূর পর্যন্ত সে লুপটা চলবে, ওই লুপ পর্যন্ত সে ঘোরাচ্ছে এবং আউটপুটে নিয়ে চলে আসছে সেগুলা। তো এবার আমরা বের করা শিখবো শুধুমাত্র জোড় সংখ্যা 0 থেকে 100 পর্যন্ত, শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আমাদের সামনে দেখাবে। তো এটা কিভাবে? জাস্ট আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে পারি। দেখেন, আমরা ম্যাথমেটিকে জানি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যে যেটার ভাগশেষ 0 হয়, কোন একটা সংখ্যা যেটার ভাগশেষ 0 হয় সেটা কি হয়? ইভেন নাম্বার বের হয়। আর যেটা হচ্ছে 1 হয় সেটা ওড নাম্বার বের হয়। আমরা ম্যাথমেটিক্যাল নলেজই যদি আপনি ভালো থাকে তাহলে এগুলো একদম সিম্পলি আপনি করে ফেলতে পারবেন সব। তো এখানে এবার একটা কন্ডিশন দেন, জাস্ট ইফ কন্ডিশন। কারণ আমরা কন্ডিশন কেন দেবো? কারণ আমি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত শো করাবো না, আমি শো করাবো শুধুমাত্র জোড় সংখ্যাগুলো। 1 থেকে 100 এর মধ্যে, 0 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যাগুলো, এই জন্য এর ভিতরে আবার একটা কন্ডিশন দিয়েছি। ওকে, এবার বলেন, এবার $i অর্থাৎ এই মানটা ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ বের করার জন্য আপনাকে এখানে দিতে হবে এই যে এরকম পার্সেন্টেজ। আমরা 2 দিয়ে ভাগ করব, এই প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, এই প্রত্যেকটা সংখ্যাকে। দেন যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা জোড় সংখ্যাটা পেয়ে যাব, আর যদি ভাগশেষ 1 হয় তখনই আমাদের বিজোড় সংখ্যাটা বের হয়ে যাবে। একদম সিম্পল ক্যালকুলেশন, সিম্পল। তো আমরা কি করলাম, এই যে $i যে নাম্বারটা প্রথমে মনে করেন 0 আসবে, 0-র সাথে 2 কে ভাগ করবে, দিয়ে ভাগশেষ যদি 0 হয় সে কন্ডিশন দিবে। অর্থাৎ আমি এখানে এবার বলবো ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, এইটার ক্যালকুলেশন যদি 0 হয় তাহলে সেই নাম্বারগুলো যা শো করা। ওকে, তো এখানে জাস্ট এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই আইটাই এবার এর মধ্যে ঢুকায় দেন, আর কিছু লাগবে না, এই আইটাই যাই এর মধ্যে ঢুকায় দেন। এবার রিলোড দেন, দেখেন এবার কি হয়েছে, সব নাম্বার কি শো করে? 1 আছে এখানে, 3 আছে এখানে, সব জোড় সংখ্যাগুলো আসছে 100 পর্যন্ত। দেখেন ভালো মতো, 2 4 6 8 10 12 সব জোড় সংখ্যা। ওকে, ছোট্ট একটা প্রোগ্রাম। জাস্ট আমরা এবার যদি এখানে বলে দিতাম 1 অর্থাৎ ভাগশেষ 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ হয় 1 1, তাহলে এবার কিন্তু বিজোড় সংখ্যাগুলো বের হয়ে যাবে, সবগুলা বিজোড়। দেখেন এবার, এই যে দেখেন 1 3 5 7 9, দেখছেন? সিম্পল না? সিম্পল জাস্ট ক্যালকুলেশন, সিম্পল। বুঝা গেছে? এগুলা ম্যাথমেটিক্যালি আমাদের বুঝার অনেক বিষয় আছে। আমরা যে নাম্বারটা এর আগে প্রিন্ট করতেছিলাম সব ওই নাম্বারের সাথে জাস্ট 2 দিয়ে ভাগ করতেছি, দেন ভাগশেষকে আমি বলতেছি যে 0 হবে না 1 হবে ভাগশেষ। এই ক্যালকুলেশনের মাধ্যমে জোড় বিজোড় বের করে ফেলতে পারছি একটা নাম্বার। ঠিক আছে?
এখন আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে নামতা, আমরা তো নামতা পারি না, নামতা পারি, নামতা আমরা এই ইয়ের মাধ্যমে সুন্দর মতো ছোট্ট একটা প্রোগ্রাম করে নামতা গুলো বের করতে পারি। নামতা মনে করেন 2 এর ঘরের নামতা, মনে করেন 4 এর ঘরের নামতা, 6 এর ঘরের নামতা, বা যত ঘরেরই হোক সেই নামতা গুলো আমরা এরকম ছোট্ট প্রোগ্রাম করে করে ফেলতে পারি। ছোট্ট প্রোগ্রাম করে মাথা খাটাইতে হবে এই জন্য। কিভাবে করতে পারি তাহলে? মাথা খাটাতে হবে। কিভাবে করতে পারি বলেন তো? মাথা খাটান, সবকিছু তো দেখাইলেই হবে না, আপনাদের নিজেদের তো করতে হবে এগুলা। আমি তো সিস্টেম বলে দিলাম, লুপ, লুপ কি জিনিস বুঝাই দিলাম, লুপ কিভাবে চালাইতে হয় বুঝাই দিলাম, কিভাবে কাজ করে বুঝাই দিলাম। এখন মাথা খাটাইতে হবে এরকম লজিক গুলা বের করা, এই লজিক গুলা শিখতে হবে, নিজে নিজে করতে হবে, যেটা দিয়ে এটা করা যায় কিনা এইভাবে লজিক খাটাই একটু। আমরা যেরকম এখানে কন্ডিশনও বুঝি, কন্ডিশন কিভাবে দিতে হয়, এটাকে কন্ডিশন বলে, এটাকে লুপ কিভাবে বলে, এভাবে আমরা একটা জোড় বিজোড় সংখ্যাগুলা বের করে ফেললাম। এভাবে এখন চিন্তা ভাবনা করেন আমি নামটা কিভাবে বের করব, নামটা কিভাবে করব। মনে করেন আমরা 3 এর ঘরের নামটা লিখবো, 3, 3 এর ঘরে। সো প্রথমে আমাদের কি হয়, মনে করেন প্রথমে আমি আর 1 আসবে, তাই না? লুপ যদি 1 থেকে 10 পর্যন্ত হয় তাহলে প্রথমে তো আমাদের 1ও প্রিন্ট করতে পারি জিরোর বদলে, 1 প্রিন্ট করতে পারি না? এখানে 1 থেকে যদি চালাই তাহলে তো হচ্ছে। তো 1 আসলো, এর সাথে কি হবে, গুণ হবে 3, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এখানে 3, তাই না? তারপরে 2 আসবে, অটোমেটিক্যালি লুপ কিন্তু চলবে, একের পর তো 2 আসবে অবশ্যই, আমরা তো লুপ শিখলাম, একের পর 2, 2 এর পর 3, এরকম করে লিমিট পর্যন্ত আমি যতদূর পর্যন্ত এখানে বলে দেবো, অটোমেটিক্যালি ততক্ষণ পর্যন্তই তো চলবে। তো 2, তারপরে তার সাথেও যদি আবার 3 গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এখানে কত আউটপুট আসবে তাহলে 6। আবার তাহলে আমাদের একটা সিরিয়াল তো এখানে মেনটেন হচ্ছে, 2 এর পর আবার কি আসবে, 3, তারপর আবার কি হবে, 3 এর সাথে গুণ লাগবে। তো এইটাই যদি মাথা খাটান তাহলে তো আমাদের হয়ে গেল ক্যালকুলেশন, যে কোনো ঘরের নামটা আপনি বানাই ফেলতে পারবেন। লুপটা যে কত প্রয়োজন কাজে সেটা সামনে ওয়ার্ডপ্রেসেও বুঝতে পারবেন। আমরা কোনো একটা কিছু ডাইনামিক করব কিভাবে, একটা জায়গা থেকে মনে করেন যে পোস্ট, অনেকগুলো পোস্ট তো আমরা করতেছি, অনেকগুলো পোস্ট দিতে পারি পোস্ট অপশন থেকে, কিন্তু ওই পোস্ট গুলো একটার পর একটা শো করে কিভাবে, কিভাবে আসে সব পোস্ট, ওই লুপের মাধ্যমে আসে। ওখানে একটা লুপ করে ফেলবো আমরা ওই পোস্ট গুলাকে, একটার পর একটা আসবে, আপনি পোস্ট অ্যাড করবেন অটোমেটিক্যালি একটার পর একটা আসবে, কারণ লুপের কাজই তো হচ্ছে এটা, একটা লিমিট থেকে একটা লিমিট পর্যন্ত পর পর দেখেন চলে আসতেছে। আমরা 2টা পর পরও দিতে পারি, সমস্যা নাই, 3টা পর পর দিতে পারি, কিন্তু আমরা একটা পর পর দিলেই তো হয়ে যাচ্ছে। মাথা একটু খাটাইতে হবে, হ্যাঁ। সেগুলো বাদ দিলাম, মনে করেন বাদ দিয়ে আমি বললাম যে এখানে 1 থেকে, এবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, 1 থেকে 10 পর্যন্ত। তো এর মধ্যে এবার যদি আমি ইকো করি $i তাহলে কি হবে বলেন তো আউটপুটে, 1 থেকে 10 পর্যন্ত আমাদের আউটপুট আসবে, এই যে 1 থেকে 10। এবার প্রত্যেকটার সাথে যদি আমি 3 করে গুণ করে দিই তাহলে তো 3 এর ঘরের নামটা হয়ে গেল। এটার আবার কি পারি না মানে, প্রথমেই বলে দিতেছেন, মাথা একটু খাটাইলেই তো হয়ে যায়। খুব কঠিন ছিল? লুপ তো বুঝেইছি, লুপের কাজ কি, তাহলে কি খুব কঠিন ছিল? এই জিনিসগুলো এরকম নিজে নিজে অনেক কিছু করতে হবে, মাথা খাটাতে হবে, তাছাড়া তো সফটওয়্যার বানাতে পারবা। তো এখানে আমরা একটা বিআর দিই, সমস্যা নাই, এখানে একটা আমরা বিআর দিই, তাহলে নিচে নিচে একটা করে প্রিন্ট হবে, 1 2 3 দেখেন 10 পর্যন্ত। কারণ এর আগেও আমরা বুঝলাম লুপ কিভাবে কাজ করে। 1 এখানে কন্ডিশনে যাচ্ছে, এই কন্ডিশন চেক করতেছে, ট্রু হচ্ছে তখন সে 1 প্রিন্ট করতেছে, আবার এখানে 2 যাবে, এভাবে আমাদের যেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন ফলস হয়। ওকে, সো এখানে 10 পর্যন্ত দিয়েছি, সো 10 পর্যন্ত আসতেছে। এবার যদি আমি বলি এখানে যে এটার সাথে
এটার সাথে আমাদের 3 করে গুণ হবে, 3 করে কি হবে, গুণ হবে। তো আমরা কিভাবে করব এটা, কিভাবে করব, এই আই এর সাথে যদি আপনি গুণ 3 করে দেন, কি করে দেন, এরকম গুণ 3 করে দেন, তাহলে কি হয় এবার রেজাল্টটা দেখেন তো, এভাবে করে দেখবেন নিজে নিজে, ক্লিক করেন। 5 নম্বর লাইনে সিনট্যাক্স এরর আছে। আচ্ছা, আমাদের এখানে মেইনলি এইভাবে 3 আপনি এইভাবে দিয়ে দিতে পারবেন না, এইভাবে না, ঠিক আছে, আমাদের একটু এইটাকে একটু ঠিকঠাক করে লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে ডট দিয়ে ডলার আইটাকে লিখি আপাতত, দেন 1 থেকে 10 পর্যন্ত কাজ করতেছে, তাই না? তো আমরা মনে করেন নিচে নিচে এই ডলার আই এর সাথে যদি 3 করে গুণ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা যখন লুপ চলবে বারবার তার সাথে কিন্তু 3 করে গুণ হবে, আর আউটপুটে আমাদের শো করবে, তাই না? তো মনে করেন আমি এই জায়গায় আর একটা ডট দিয়ে 3 লিখছি, 3 দিতেছি, এবার কিন্তু এই 3 লেখাটার কারণে আপনার এই যে পার্ট জিরো আসতেছে, পার্ট জিরো। ওয়েট, আমরা যদি এটাকে এবার এভাবে কোটেশন দিই, 3টাকে যদি এবার কোটেশন দিয়ে দিই, মানে স্ট্রিং এ বানাই ফেলি, তখন দেখেন আবার ঠিকঠাক মতো শো করবে। দেখছেন মজাটা হচ্ছে এরকম। সো একটু লজিক খাটাতে হবে এখানে, আবার একটু লজিক খাটাতে হবে এখানে, একটু লজিক খাটাতে হবে, কারণ আপনি সরাসরি 3 কে কিন্তু একসাথে দিতে পারছেন না। দেখেন আপনি ডট দিয়ে এই যে স্ট্রিং হিসেবে তাকে অ্যাড করতে পারছেন, স্ট্রিং হিসেবে, কিন্তু আমাদের তো স্ট্রিং হিসেবে ইউজ করলে এখানে হবে না, স্ট্রিং ভাবে ইউজ করলে হবে এটাকে, তখন কি আর 3 এর সাথে সে গুণ করতে পারবে, 3 এর সাথে গুণ করতে পারবে, 3 এর সাথে কিন্তু গুণ করতে পারবে না। আচ্ছা, মনে করেন আমরা যদি এটার মধ্যে এখন একটা স্পেস সেট করি, স্পেসও সেট করা যায়, এখানে আমাদের 1 3, এখানে 1 2 3 এভাবে আসতেছে, মানে এলোমেলো হয়ে গেছে এখন, এই যে এটা লেখার কারণে আমাদের সিরিয়াল কিন্তু আসে নাই, সিরিয়াল কিন্তু আসে নাই, তাই না? সো আমরা একটা কাজ করি, এটাকে বাদ দেন, এভাবে জাস্ট এই এখানে একটা সিম্পল চিন্তা ভাবনা করলেই কিন্তু এটা পারবেন কিন্তু, সিম্পল। আচ্ছা, এটা আমরা করার আগে আমরা একটু হোয়াইল লুপটাও করি, আগে হোয়াইল লুপটা দেখি, কারণ হচ্ছে হোয়াইল লুপটা আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে লাগবে, একই জিনিস একই সিস্টেম। অর্থাৎ এরকমই মনে করেন যদি আমি প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট প্রথমে এখানে যেরকম $i1 লিখছি, তো এই ফরের মধ্যে আপনাকে এখানে বাইরে লিখতে হবে $i, মনে করেন এখানে আমি বা $a যে কোনো একটা নাম দিলাম, ইকুয়াল টু সাপোজ 0, এরকম দিতে হবে, দেন এখানে লিখতে হবে হোয়াইল। এবার এর মধ্যে আপনাকে কন্ডিশনটা দিতে হবে, এই কন্ডিশন, অর্থাৎ $i, দেন কত দূর পর্যন্ত যাবে আপনার, তো মনে করেন আমি 10 পর্যন্ত দিতে যাচ্ছি, এবার এর মধ্যে আপনি ওটাকে ইকো করে দেন $i, আর এখানে $i প্লাস প্লাস করে দেন, অর্থাৎ এক ধাপ পর পর ছিল। ওকে, তো এটাই জাস্ট স্ট্রাকচার, একই আউটপুটে আসবে আমাদের। এটাকে বাদ দিয়ে দেন, এবার রিলোড দেন, এই যে দেখেন 1 2 3 4 পর্যন্ত 9 পর্যন্ত আছে, এটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলতেছে এই জন্যই, কারণ হচ্ছে এই যে এটাকে সে চিনতেছে না। ও আমি এখানে আই লিখেছি আর এখানে আমরা হচ্ছে যে দিয়ে রাখছি এ, ওকে, সো এখানে এ দিতে হবে, এ, এ। এবার আর আনডিফাইনেড বলবে না, কি সমস্যা, এই যে এখানে ডলারটা বেশি দিয়ে ফেলছে, রিলোড দেন, এই যে একই সিস্টেম, একই সিস্টেম না, একই সিস্টেম। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই নামটা নিজে ট্রাই করবেন করার, আমি এখন দেখাবো না, এই জন্যই যে আপনাদের মাথা খাটাইতে হবে আগে কিভাবে আমি ওটাকে মিলাবো, কিভাবে কনকেটেশন করাটাও আপনাদের দেখাইছি,
শিখাইছি কনক্যাট করা মানে জোড়া লাগানো, কিভাবে জোড়া লাগাইতে হয়। সো হোয়াইল লুপ বা ফর লুপ, যে কোনো একটা লুপের মাধ্যমে নামটা আপনারা করবেন, যে কোনো একটা নামটা করতে পারলে বাকিগুলোও করতে পারবেন, যে কোনো একটা নামটা করবেন, যে কোনো একটা। ওকে, এগুলা যদি ভালো মতো শিখতে পারেন তাহলে আমরা সামনে হচ্ছে যে অনেক কিছু নিয়ে আগাতে পারবো, বড় বড় সফটওয়্যার প্রজেক্ট গুলো করতে পারবো। আর ওই সফটওয়্যার প্রজেক্টের প্রাইসও অনেক, একটা প্রজেক্ট করবেন তো 2-3 মাস বসে থেকে চালাতে পারবেন, বসে থেকে খাবেন, নো প্রবলেম, খালি খাবেন আর ঘুমাবেন। কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলা, মাথা খাটাতে হবে এগুলা। ঠিক আছে, আর আমাদের তো অ্যাডভান্স ক্লাস ডিসেম্বর থেকে শুরু হবে, ওটা তো আমরা হচ্ছে যে করবো। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টও আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ওটা নিয়ে, আর আমরা সফটওয়্যার লারাভেলটাও শিখে থাকবো। ঠিক আছে, নামটা অ্যাসাইনমেন্ট, আজকে আমি ওয়ার্ডপ্রেসে আর গেলামই না, কারণ হচ্ছে এগুলো আগে ভালো মতো ক্লিয়ার হতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেসের জিনিসটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা সামনের দিন ওয়ার্ডপ্রেসের এই লুপ নিয়ে কাজ করব। মনে করেন ওই যে পোস্ট ডাইনামিক করব, পেজ ডাইনামিক করব, এইগুলো তাহলে কিভাবে করব, কিভাবে শো করাবো, ওই জিনিসটাই আমরা এই লুপের মাধ্যমে করতে হবে। এই জন্য লুপটা ক্লিয়ার হতে হবে প্রথমে, আগে এমনি যেভাবে এভাবে প্র্যাকটিস করবেন, যে কোনো একটা লিখবেন, লিখে হচ্ছে যে এটা থেকে এতদূর পর্যন্ত আপনি শো করাতে চাচ্ছেন 1,000, 2,000, 4,000, 5,000, ইচ্ছা নাম্বার, আনলিমিটেড আপনি লুপ কন্ডিশন চালাতে পারেন, আনলিমিটেড। ঠিক আছে, তো এরকম করবেন, দিয়ে এবার নামটা ক্রিয়েট করবেন, একটা নামটা যে কোনো ঘরের নামটা আউটপুটে দেখাবেন সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সামনে ক্লাসে অ্যাসাইনমেন্ট। এখানে 30টা ক্লাসই হবে, আর 5টা ক্লাস হবে পরে, 1 মাস পরে, এই কথাটা আমি আরো আগেই বলে দিয়েছি আপনাকে। 5টা ক্লাস হবে অনেক পরে, ওটা 1 মাস 1.5 মাস পরে হয়। ঠিক আছে, আর এখানে 30টা ক্লাসই হবে। তো আজকে আমাদের সম্ভবত কত নম্বর ক্লাস হচ্ছে? 20। হ্যাঁ, তাহলে আর 10টা ক্লাস আছে। ওকে, তো আজকে আপাতত এখান থেকে, আগে লুপ গুলো ভালো মতো শিখেন, লুপ করেন, নিজে নিজে নামটা হচ্ছে যে করেন, বাসায় প্র্যাকটিস করেন, আরো বিভিন্ন কিছু মাথায় চিন্তা করবেন যে এটা দিয়ে এটা করা যায় কিনা। হ্যাঁ, দিয়ে হচ্ছে যে করার ট্রাই করবেন, দেখবেন অনেক কিছু আহ পাচ্ছেন, অনেক কিছু হচ্ছে যে আপনার নলেজটা মেনলি হচ্ছে খাটাতে হবে বেশি। ঠিক আছে, নলেজটা খাটাতে হবে বেশি। ওকে, কেন আপনাদের মনে হচ্ছে না 30টা ক্লাসে শেষ হবে? ওয়ার্ডপ্রেসের একটা থিম ডেভেলপমেন্ট, একটা HTML টেমপ্লেট আপনারা যেন করতে পারেন, সেই জিনিসটাই করানো হবে।